রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে আইবনি আপনার বেডির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইব আপনার জুতা এক জোড়া চাইতেও। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না। এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে না, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা, হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোস্বাও অনেক। রমজানের রোজা রাখলো, পিছনের গুনাহ মাফ। রাত্রিবেলা তারাবি পড়লো, পিছনের গুনাহ মাফ। শবে কদর তালাশ করলো, পিছনের গুনাহ মাফ। এইভাবে গুনাহ মাফ করবে। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা, একে তো আমি আল্লাহ ভাগ করে দিলাম 1 দশক রহমত, মধ্য দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা আমলকে 70 গুণ বেশি বাড়ায় দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অতিরিক্ত আমলের বিনিময়ে পিছনের গুনাহ মাফ করে দিলাম। এত কিছু দিয়েও নাফরমানের মন গলাইতে পারে না, বরং তার কথা হলো, যত কিছুই বলেন আল্লাহ, আমি এর সাথে নাই। আমার এক কথা, আমি সারা বছর আমি মোবাইলে আসক্ত, আমি নারীতে আসক্ত, আমি ছবিতে আসক্ত, আমি বাজার মার্কেট শপিংয়ে আসক্ত। আমার জীবন আমার মতো, আপনার কথা মতো না, আপনার কথা মতো। আহা, আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক রমজানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক রমজানে প্রতি রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আর এসে বিগত বছর পর্যন্ত যেটুকু কোরআন নাজিল হয়েছে, এ প্রত্যেক রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, আরেকবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে প্রতি রাত্রে আলাদা। এটা তারাবিতে না, তারাবির বাহিরে 2 খতম কোরআন শরীফ, 1 খতম জিবরাইল নবীজিকে শুনাইতেন, আরেক খতম নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। তারাবির নামাজে আবার পৃথক আল্লাহর কোরআন পূর্ণ লম্বা তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের পরে আউয়াবিন 6 রাকাত, ওইখানে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে 8 রাকাত, সেখানে তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজে কোরআনুল কারীম লম্বা তেলাওয়াত করতেন। পুরাটা রমজান এভাবে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা 27টা রাত্র মিলাইয়া মাত্র 1 পারা করে কোরআন শরীফ
ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বে না, উনি শুধু দাঁড়াইয়া হাফেজ সাহেব খতমে কোরআন পড়বে, উনি শুধু পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজে শুনবে, শুধু এক পারা ডেলি 27 দিনে মিলাইয়া এক খতম কোরআন শরীফ হবে। দুর্ভাগা বদনসিবের কপালে এটাও জোটে। এইটুকু পড়ার মতো শুনবার শুনবে, এই ধৈর্যটুকুও লক্ষ লক্ষ মুসল্লির নাই। ওনার শরীরে কুলায় না, ওনার শরীরে শুধু বিড়ি খানাটা কুলায়, ওনার শরীরে শুধু চা দহনে গপ মারন আর টেলিভিশন দেখুন আর বেডিতের লগে বাচ্চা কাচ্চার লগে গপ মারন, এটা শরীরে কুলায়। বুঝেন নাই কথাটা? 40 মিনিটের কাজ 50 মিনিটের সময়, ধৈর্য কুলায় না পারতাম না, এক কথায় শেষ। কি লেগে পারতাম না? লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদে খতমে তারাবি হয় না, খতমে তারাবি ওই 20 মিনিট 20 রাকাত টার্গেট দিয়ে দিছে, যত তাড়াতাড়ি পারবেন। আপনি বুঝানোরও দরকার নাই, আমরা মুসল্লি বুঝারও দরকার নাই, ফেরেশতা বুঝারও দরকার নাই, জিনে বুঝারও দরকার নাই, কেউই বুঝার দরকার নেই, কারণ এটা তো আসলে কোনো কিচ্ছু না, এটা দিয়ে কিচ্ছু হইতে যাইতো না। এই জন্য নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমার কথা এটাই যে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের জীবনের যেই মূল বিষয় অর্জন তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটা যেন আমরা কম সময়ে হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন। কিন্তু আমরা যদি রমজান কদর না করি, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কপালে আর কিছুই হইতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদমুখী করেন, আপনারা আপনাদের মহিলাদেরকে নামাজের মুসল্লায় বসান, আপনারা আপনাদের মহিলাদেরকে আল্লাহর দোহাই আপনারা বাজার থেকে ফিরান, আপনারা বাজার থেকে ফিরান। খোদার কসম নবীজি বলছে যে পুরুষ জীবিত থাকতে তার অধীনস্থ মহিলা, পুরুষ জীবিত অথচ তার অধীনস্থ মহিলা স্ত্রী কন্যা বেহায়া বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। এটা মনে রাখতে হবে বাপ, দাইয়ুস বলা হয় মহিলাকে না। আমাদের সমাজে অনেক মানুষ বুঝে না এটা, মানুষের কথা কথা বেড়িতে কয় তাই একটা দাইয়ুস মহিলা। না না না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষকে বলে। পুরুষ, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা, যেই পুরুষের অধীনস্থ নারী বেহায়া, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা চলাফেরা করে, ওই পুরুষকে বলে দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। কথা বুঝছেন আমার কথাটা আপনারা? ওই পুরুষের জন্য কি হারাম? স্বামী বাইচা আছে, স্ত্রী বেপর্দা, বাবা বাইচা আছে, মেয়ে বেপর্দা, এই যার অধীনে নারী বেপর্দা, ওই ব্যক্তিটা, ওই পুরুষটা হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তো মহিলার জন্য তারও আগেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুনি আপনার বেডির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আপনার জুতা এক জোড়া চাইতেও, এটা নইলে 10-20 জন মানুষ দেখবে।
এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না। এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে না, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোস্সাও অনেক। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল, কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর উপরে ফেরেশতার লানত পড়ুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত পড়ুক, লানত তোর উপর। তুই একটা রমজান তবু টেলিভিশন ছাড়তে পারল না, একটা রমজান তবু মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবু বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবু সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবু কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবু কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী, একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারল না, না ফরমান। এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়, এতটা অসভ্য কেমনে হয় বলে। এজন্য আল্লাহ রসুল বলছে, জিবরাইল আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত, তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রসুল বলছে, ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে থুতে মার, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলেই কি না খাইলেই কি, তুমি পানি পান করিলেই কি না করলেই কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসসিয়ামু জুন্নাতুন, হে আমার উম্মত, রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ, তলোয়ারের সাথে যেরকম ঢাল থাকে। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব রোজা রেখে কেউ একটা অশ্লীল কাজ, গুনার কাজ করো না, কাউকে গালি দিও না, মন্দ বলো না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু
ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন। নবীজি বলছে, হে ঈমানদার, রোজা অবস্থায় কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে ঝগড়া করতে আসে, এমনকি লড়াই করতে আসে, যে কোনো রকমের, তুমি তাকে এক কথা 2 বার বলে দিও যে আমি রোজাদার, আমি রোজাদার ভাই, আমি তোমার সাথে ঝগড়াও করব না, আমি তোমার সাথে লড়াইও করব না, আমি তোমার গালির উত্তরও দেব না, তুমি যা মন চায় তাই বলো, আমি রোজাদার, আমি রোজাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। কোন ব্যক্তির আল্লাহর পাকের অনুগত বান্দা হওয়া, নিজে আল্লাহর হুকুমে চলে, এটার প্রমাণ হিসাবে একটা চিহ্ন আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি রোজা রাখেন। রোজাদার আল্লাহর প্রিয় বান্দা। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলাদা দরজা রাখছেন, ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলুহুস সাইমুন। রোজাদারগণ শুধু ওই জান্নাতে ওই দরজা দিয়ে ঢুকবে। রোজাদার ঢুকা হলে অন্য কোনো বান্দা, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদার। আর রোজা আল্লাহ তাআলার সিফাত, রোজা আল্লাহর সিফাত, অর্থাৎ খানা না খাওয়া, পানি পান না করা, স্ত্রীর সাথে মিলিত না হওয়া,